আমাদের মাঝে যে কিতাবটি রয়েছে এই কিতাবের নাম কি বলুন? এই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। আমরা যদি পৃথিবীর সমস্ত ডিগ্রি অর্জন করি, কিন্তু যদি আমাদের ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, তাহলে কোরআনের ভাষায় আমরা মূর্খ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমি আপনাদের সামনে আমি আলোচনায় যাওয়ার পূর্বে এই কোরআন সম্পর্কে আমি দু একটি কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা আজকে কোরআনুল কারীমকে প্রশ্ন করব আর উত্তর নেব কার কাছ থেকে? আচ্ছা বলেন, কোরআন কি কথা বলতে পারে? অনেকে বলতেছে, কেউ বলে পারে, কেউ বলে পারে না। আসুন তাহলে আমরা আজকে কোরআনুল কারীমের পরিচয় জেনে নিই। আমরা যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করি, ও কোরআনুল কারীম, পৃথিবীর জমিনে হাজারো কিতাব রয়েছে, অনেক কবি সাহিত্যিক তারা কিতাব লিখেছে, বই লিখেছে। লেখার পরে প্রথমে একটি কথা লিখে দিয়েছে, আমি অমুক কবি তমুক বইটি লিখেছি। এই বইয়ের ভিতরে, কিতাবের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে জানাবেন, আমি সংশোধন করার জন্য চেষ্টা করব। এই কথাটি লেখে কি লেখে না? তাহলে আমাদের প্রশ্ন, ও কোরআনুল কারীম, তুমিও তো একটি কিতাব, তোমার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে নাকি জানা দরকার আছে কিনা? জানার আগে সহজভাবে একটা এক্সাম্পল মনে রাখতে হবে। এক্সাম্পলটি হলো যে একজন মানুষের অসুস্থ হয়েছে। আচ্ছা, আমরা অসুস্থ হই কিনা? বর্তমান সময়ে যে অনাবৃষ্টি হচ্ছে, এই অনাবৃষ্টির কারণে দেখবেন সুস্থ মানুষগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, মানুষগুলো হয়রান পরেশান হয়ে গিয়েছে। সমস্ত ওলামায়ে কিরাম মাঠে ময়দানে মসজিদে দোয়া করতেছে, রব্বুল আলামিন বৃষ্টি দাও, বৃষ্টি দাও। পানির জন্য আমরা পরেশান হয়ে গিয়েছি। বিশেষ করে আমাদের বৃদ্ধা এবং শিশুদেরকে নিয়ে আমরা বড় বিপদের মধ্যে রয়েছি। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ এই অনাবৃষ্টির কারণে, রোদের তাপদাহের কারণে তারা স্টক করে মৃত্যুবরণ পর্যন্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার স্টক করে হাসপাতালের মধ্যে রয়েছে, আছে না? আর আমাদের মাঝে আমরা তো দেখতে পাচ্ছি আমাদের সন্তানগুলোই তারা অসুস্থ হয়ে যাচ্ছে। আমরাও যারা এখানে এসেছে আমরাও অসুস্থ নিয়ে খাও, তোমার অসুস্থতা দূর হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু ওই ব্যক্তি ফার্মেসিতে না যে ওষুধ ক্রয় না করে, সে বাড়ির মধ্যে যে তার বিবিকে বলে, বিবি রে এক জগ পানি নিয়ে আসো। এবার বিবি তার এক জগ পানি নিয়ে যখন আসলো, এবার সে ওই প্রেসক্রিপশন ওই জগের মধ্যে চুবায় আর খায়। আল্লাহ রোগ মাপ দে, আল্লাহ রোগ মাপ দে। আল্লাহকে রোগ মাপ দিবে? দিবে না। কেননা তাকে ঔষধ কিনে আনতে হবে, খেতে হবে, এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেবা দান করবে। কথা বলেন ঠিক কিনা? তোদের আমরা প্রশ্ন করেছি, কোরআনুল কারীম, তোমার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে নাকি আমাদেরকে জানাই দাও। কিন্তু কোরআনুল কারীম বলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমি কোরআনুল কারীমের সব কিছু দিয়েছি, কিন্তু আমি তার জবানটা দেই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের জবান না দিয়ে তোমার কত সুন্দর করে একটি জবান সৃষ্টি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার গোলাম, আমি কোরআনুল কারীমের জবান না দিয়ে তোমাদের দেখার জন্য কত সুন্দর করে দুটি চক্ষু সৃষ্টি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার গোলাম, আমি কোরআনুল কারীমের জবান না দিয়ে তোমাদের কত সুন্দর করে ধরার জন্য দুটি হাত সৃষ্টি করে দিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি কোরআনুল কারীমের জবান না দিয়ে তোমাদের জন্য কত সুন্দর করে দুটি পা সৃষ্টি করে দিয়েছি। আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের জবান না দিয়ে তোমাদের শ্রবণ করার জন্য কত সুন্দর করে দুটি কর্ণ সৃষ্টি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমাদের কর্ণ না থাকতো, আমরা এখানে আমি শুধু বলতাম, আপনারা শুধু শুনতেন, কোনো উত্তর আসতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীমের জবান না দিয়ে তোমাদের কত সুন্দর করে আমি মস্তিষ্ক তৈরি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ ডাক দিয়ে
দিয়ে বলে বান্দারে এবার তোমরা আমার কোরআনকে তোমরা হাত দিয়ে ধরো, এবার চক্ষু দিয়ে দেখো, এবার জবান দিয়ে প্রশ্ন করো। তোমার প্রশ্ন করতে দেরি হবে কিন্তু আমার কোরআনে উত্তর দিতে কখনো দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আমরা কোরআনুল কারীমকে প্রশ্ন করে, ও কোরআনুল কারীম, এই পৃথিবীর জমিনে যত কবি সাহিত্যিক যত কিতাব রচনা করেছে, যত বই পুস্তক লিখেছে, তারা প্রথমে লিখে দিয়েছে আমি অমুক কবি তমুক বইটি লিখেছি, এই কিতাবের ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে জানাবেন, আমি সংশোধন করার জন্য চেষ্টা করব। আমাদের প্রশ্ন হলো কোরআনুল কারীম তোমার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে নাকি? কোরআনুল কারীম বলে, আপনারা দেখবেন কিতাবের সর্বপ্রথম একটি লেখা আছে, সেই লেখাটি হচ্ছে আমার আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীম বলতেছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহ নাই, ডাউট নাই, ডাউটের কোনো অবকাশ নাই। দিস ইজ এ বুক ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই কিতাবের ভিতরে যা কিছু লিপিবদ্ধ করা আছে সব কিছু নির্ভুল, ডাউটের কোনো অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করি, ও কোরআনুল কারীম, এই পৃথিবীর জমিনে যদি কোনো একজন শিশু জন্মগ্রহণ করে, তাহলে ওই শিশুটি 12 মাসের ভিতরে এই দুনিয়ার জমিনে আগমন করে। আমাদের প্রশ্ন হলো, ও কোরআনুল কারীম, তুমি এই পৃথিবীর জমিনে কোন মাসে অবতীর্ণ হয়েছে আমাদের জানা দরকার আছে কিনা? কোরআনুল কারীম বলে, শুনে নাও, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীম মাহে রমাদান মাসে এই দুনিয়ার জমিনে আগমন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন প্রশ্ন আরো বেড়ে যায়, ও কোরআনুল কারীম, পৃথিবীর জমিনে যদি কোনো শিশু আগমন করে তাহলে সে 4 থেকে 5 সপ্তাহ হয় 1 মাস, আর 7 দিনে হয় 1 সপ্তাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে 7 দিনের ভিতরে কোনো শিশু যদি আগমন করে, হয় দিনের বেলায় নয়তো রাতের বেলায়, 7 দিনের মধ্যেই আগমন করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রশ্ন হলো, কোরআনুল কারীম, তুমি কোন সময় এই পৃথিবীতে আগমন করেছো? কোরআনুল কারীম বলে, শুনে নাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনুল কারীম মাহে রমাদান মাসের লাইলাতুল কদর রজনীতে নাযিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন আরো বেড়ে যায়, ও কোরআনুল কারীম, পৃথিবীর জমিনে যদি কোনো শিশু আগমন করে তাহলে অবশ্যই তার একটা জন্মস্থান থাকে, থাকে কিনা? আমাদের আছে না? আমাদের প্রশ্ন হলো, তোমার জন্মস্থান কোথায়? কোরআনুল কারীম বলে, শুনে নাও, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার জন্মস্থান হচ্ছে লাওহে মাহফুজে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন আরো বেড়ে যায়, ও কোরআনুল কারীম, তোমার জন্মস্থান হলো লাওহে মাহফুজে, তাহলে তুমি কেন এই পৃথিবীর জমিনে আগমন করেছো? প্রশ্ন কিনা বলেন? আমরা যদি এখান থেকে ঢাকা যাই, বিদেশে যাই, বা আমরা যে আজকে এখানে এসেছি, আমাদের একটা উদ্দেশ্য আছে কিনা? তাহলে কোরআনুল কারীম আমাদের প্রশ্ন হলো, তোমার বাসা, তোমার জন্মস্থান হচ্ছে লাওহে মাহফুজে, তাহলে তুমি কেন এই পৃথিবীর জমিনে আগমন করেছো? তোমার কি উদ্দেশ্য বলো? কোরআনুল কারীম বলে, শুনে নাও, হুদাল লিল মুত্তাকিন। আমি মুত্তাকিদের জন্য এই পৃথিবীর জমিনে আগমন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন তো আরো বেড়ে যায়, বর্তমান সময়ে পৃথিবীর জমিনে মানুষের সংখ্যা হলো 800 থেকে প্রায় 850 কোটি। আচ্ছা বলেন তো, তামাম মানুষগুলো কি মুসলমান? কিন্তু কোরআন কি বলল? হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য নাজিল হয়েছি। কিন্তু তামাম মানুষগুলো মুত্তাকি নয়। আমরা কথায় কথায় বলি যে পৃথিবীতে 36 জাতের মানুষ রয়েছে, বলে কি বলে না? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ডোমটাউন এইভাবে বলে। কিন্তু যদিও প্রকৃতপক্ষে মানুষ
দুই শ্রেণীর, কথা বলেন ঠিক কিনা? এখন কোরআনুল কারীমকে প্রশ্ন করা হলো, কোরআনুল কারীম তুমি মুত্তাকিদের জন্য নাযিল হয়েছে, কিন্তু মুত্তাকি কারা আমাদেরকে জানাই দাও। কোরআনুল কারীম বলে শুনে নাও, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশেষ মুসলমানের আগমন, সকলে বলেন শুভেচ্ছা স্বাগতম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধেয় উস্তাদ তিনি আমাদের মাঝে